আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। শুভ জন্মাষ্টমী। পৃথিবীতে পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি। হিন্দু ধর্মাবলম্বীদের মতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে দুষ্টের দমনে, সৃষ্টের পালন এবং ধর্ম রক্ষার লক্ষ্যে মহাবতার ভগবান রূপে জন্মগ্রহণ করেছিলেন এবং আমার বাড়িতে এই বছর ভগবান গোপালের আবির্ভাব হয়েছে। গোপালকে পেয়ে আমরা সকলেই খুব আনন্দিত এবং ধন্য। তাই দুপুরে গোপালকে স্নান করিয়ে শৃঙ্গার করে দুপুরের পুজো করলাম। সমগ্র ভারতবর্ষে যখন হানাহানি, ধর্ষণ, রক্তপাত, সংঘর্ষ, রাজ্য লোভে রাজন্য বর্গের মধ্যে মতান্তর তথা পৃথিবী যখন মর্মাহত, ঠিক সেই সৃষ্টি স্থিতি প্রলয়ের যুগ সন্ধিক্ষণে তার আবির্ভাব অনিবার্য হয়ে পড়ে। এইদিকে মা ও কাকিমা জন্মাষ্টমীর সন্ধেবেলায় ভগবানকে নিবেদন করার জন্য তালের বড়া, মালপোয়া, পাটিসাপটা পিঠে, লুচি, সুজি করতে ব্যস্ত। এদিকে আমার ছেলে বায়না ধরল, গোপু ভাইয়ের জন্মদিনে কেক আনতেই হবে। আমাদের জন্মদিনে কেক আনা হয়, আর গোপুর জন্মদিনে কেন কেক আনা হবে না? ওর আবদারে ভগবানকে নিবেদন করা যায় এরকম একটা নিরামিষ কেকও আনা হলো ভগবানকে নিবেদন করার জন্য। সন্ধেবেলা কাকিমা ও মা ভগবানকে ভোগ নিবেদন করে কৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ ও আরতি করল। দিন গেল মিশে কাজে, রাত্রি গেল নিতে, না বোঝেনে রাধা কৃষ্ণ চরণার বিন্দে। কাল রূপে সংসারতে বক্ষবাসা করে, যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকে উদ্ধারে, মথুরাতে দেবগান পুষ্পবৃষ্টি করে। বসুদেব রাখি এলো নন্দের মন্দিরে, নন্দের আলায় কৃষ্ণ দিনে দিনে বাড়ে। শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম যাদু বেচাদান। উপনন্দ নাম রেখে সুন্দর গোপাল, ব্রজবালক নাম রেখে ঠাকুর রাখাল। সুবল রাখিল নাম ঠাকুর কানাই, শ্রীরাম রাখিল নাম রাখাল রাজা ভাই। নদীচোরা নাম রাখে যতে গোপিনী, কালসোনা নাম রাখে রাধা বিনোদিনী। কুব্জ রাখিল নাম অতীত ভাবনরী, চন্দ্রবলে নাম রাখে মোহন বংশীধারী। অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, কৃষ্ণ নাম রাখে গর্ব ধ্যানেতে জানিয়া। কর্ণমণি নাম রাখে দেব চক্রপাণী, বনমালী নাম রাখে বনের হরিণী। জন্মাষ্টমীর পরের দিনই নন্দ উৎসব। নন্দ উৎসব হলো ভগবান শ্রীকৃষ্ণের জন্মের সম্মানে পালিত একটি উল্লেখযোগ্য উৎসব। বিশেষ করে সেই আনন্দের উদযাপনকে স্মরণ করে যখন কৃষ্ণের পালক পিতা নন্দ মহারাজ গোকুলে তার জন্ম উদযাপন করেছিলেন, যেখানে কৃষ্ণ তার শৈশব কাটিয়েছেন। আর এই নন্দ উৎসবে আমাদের গোপুর দিদা বাড়িতে নিমন্ত্রণ ছিল। দিদা মানে আমার ছেলে সৃজকের দিদার বাড়িতে নিমন্ত্রণ ছিল। সকাল সকাল গোপুকে সাজুগুজু করিয়ে নিয়ে গেলাম দিদার বাড়িতে। দুপুরে ভোগ খেয়ে সন্ধে সন্ধে গোপু বাড়ি ফিরল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর কৃষ্ণ ভক্তরা জয় গোপাল অবশ্যই লিখবেন।